আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ। দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য আলোচনা এবং অগণিত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এসেছে নবম পে স্কেলের গেজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের সরকারি গেজেট। এই একটি ঘোষণায় দেশের কোটি কোটি মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। যে লক্ষাধিক সরকারি কর্মচারী দিনের পর দিন অপেক্ষায় ছিলেন, যারা প্রতিটি মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেয়েছেন, যাদের সংসারের চাকা সচল রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে, তাদের জন্য এই সংবাদটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের এবং স্বস্তির। তবে এই ঘোষণার মধ্যেই প্রধানমন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যা সকলকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের অস্থিরতা, দেশের অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির চাপ এবং রাজস্ব আহরণের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নবম পে স্কেল একসঙ্গে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার একটি কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়িত হবে দুটি পৃথক ধাপে। এই দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে এবং সারা দেশের সরকারি চাকরিজীবীরা জানতে চাইছেন এর বিস্তারিত তথ্য। দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। বিষয়টি সহজভাবে উপস্থাপন করতে হলে একটি বাস্তব উদাহরণ দেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত। মনে করুন, একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা। নবম পে স্কেলে তার নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা, অর্থাৎ মোট বৃদ্ধির পরিমাণ ১০,০০০ টাকা। এখন যদি এটি একটি ধাপে কার্যকর করা হতো, তাহলে তিনি এখনই সরাসরি ১০,০০০ টাকা বাড়তি পেতেন এবং তার মাসিক মূল বেতন এক লাফে ৩২,০০০ টাকায় উন্নীত হতো। কিন্তু দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের কারণে প্রথম ধাপে তিনি হয়তো ৫,০০০ টাকা বৃদ্ধি পাবেন, ফলে তার মূল বেতন দাঁড়াবে ২৭,০০০ টাকায়। এরপর দ্বিতীয় ধাপে বাকি ৫,০০০ টাকা যুক্ত হয়ে তার বেতন পূর্ণ ৩২,০০০ টাকায় পৌঁছাবে, অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যমাত্রা একই থাকছে, শুধু সেখানে পৌঁছানোর পথটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এই পরিকল্পনার পেছনে সরকারের সুনির্দিষ্ট একটি অর্থনৈতিক যুক্তি রয়েছে। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা কয়েক লাখ। এই বিশাল সংখ্যক মানুষের বেতন একসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দিলে সরকারি কোষাগারের উপর একটি অত্যন্ত বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে। এই চাপ সামলানো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কিন্তু দুই ধাপে বাস্তবায়ন করা হলে এই বিশাল আর্থিক দায়ভারকে দুটি ভাগে ভাগ করে নেওয়া যাবে। প্রথম বছরে একটি অংশ এবং পরবর্তী ধাপে বাকি অংশ। এতে অর্থনীতির উপর হঠাৎ করে অস্বাভাবিক চাপ সৃষ্টি হবে না এবং দীর্ঘমেয়াদে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি বাস্তবমুখী ও সুচিন্তিত পদক্ষেপ, যদিও সরকারি কর্মচারীদের একটি অংশ এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এখন অনেকেই মনে করছেন যে দুই ধাপে বাস্তবায়ন মানে ক্ষতি, কিন্তু বিষয়টি যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে নবম পে স্কেল কার্যকর হওয়া মানে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, এর সাথে জড়িয়ে আছে আরও অনেক গুরুত্বপূর্ণ সুবিধা, যা একজন সরকারি কর্মচারীর সামগ্রিক জীবনমানকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে দিতে সক্ষম। বিভিন্ন ভাতার প্রসঙ্গটি এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা সবগুলোই নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারিত হবে।
ফলে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, একজন কর্মচারীর মোট মাসিক আয় অনেক বেশি পরিমাণে বাড়তে পারে। উদাহরণস্বরূপ, একজন কর্মচারীর আগের মূল বেতন যদি 22,000 টাকা হয় এবং বিভিন্ন ভাতা মিলিয়ে তার মোট মাসিক আয় হয় 30,000 টাকার কাছাকাছি, তাহলে নতুন পে স্কেলে প্রথম ধাপেই মূল বেতন 27,000 টাকায় উন্নীত হওয়ার পাশাপাশি ভাতাগুলো পুনর্নির্ধারিত হলে তার মোট আয় 33 থেকে 35,000 টাকায় পৌঁছাতে পারে। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি শুধু 5,000 টাকা নয়, প্রথম ধাপেই 7 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবেন। এই হিসাবটি বিবেচনায় নিলে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি অনেকটাই ইতিবাচকভাবে দেখা সম্ভব। বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টিও এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর সরকারি কর্মচারীরা যে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, সেটি মূল বেতনের একটি নির্দিষ্ট হার বা পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। নতুন পে স্কেল কার্যকর